আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলো। জমকালো আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে শান লন্ডন ইভেন্টস আয়োজিত নিউ ইয়ার মেগা ফেস্টিভ্যাল। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় ব্রিটেন, জানালো পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। এবং আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে গ্রেটার ঢাকা সমিতি ইন ইউকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল শান লন্ডন ইভেন্টস প্রেজেন্ট নিউ ইয়ার মেগা ফেস্টিভ্যাল। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন এবং প্রখ্যাত নৃত্যশিল্পী, মডেল, কোরিওগ্রাফার ও অভিনেত্রী মৌয়ের পরিবেশনা ঘিরে লন্ডনের বাঙালি পাড়ায় ছিল উৎসবের আমেজ। পরিবার পরিজন নিয়ে দুপুর থেকে রাত অবধি সবাই যেন মেতে ওঠেন মিলন মেলায়। এ আয়োজনের বিস্তারিত তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। বাঙালি মানেই উৎসবপ্রিয়তা, যেখানে ঋতুভেদে বাহারি পিঠা পুলির সমারোহ মুহূর্তেই জানান দেবে এটি বাঙালি কোনো এক মেলা। বাংলা কৃষ্টি আর ঐতিহ্যকে লালন করে সব প্রজন্মের মানুষের সাথে মেলবন্ধন তৈরি করতেই মেফেয়ার ভেন্যুতে এই নিউ ইয়ার মেগা ফেস্টিভ্যালের আয়োজন করেন 3 তরুণী। জানান এটি তাদের প্রথম এবং সম্পূর্ণ অলাভজনক একটি উদ্যোগ। একটা নিউ জেনারেশন করতেছি, আমাদের জেনারেশনের যারা তাদেরকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য, আমাদের কালচারাল ইভেন্টে যাওয়ার জন্য, টু এমব্রেস আওয়ার কালচার এন্ড আওয়ার ট্র্যাডিশন। বাংলাদেশিদের এমন কাঙ্ক্ষিত আয়োজনের মিডিয়া পার্টনার এনটিভি ইউরোপের সিইও জানালেন, কমিউনিটির কল্যাণে সবসময়ই এনটিভি উদার হস্ত। শান ইভেন্টস যখন এনটিভির কাছে আসে, ওনাদের এক্সপেকটেশনটা ছিল নতুন জেনারেশনের জন্য কিছু করার এবং বাংলাদেশি কৃষ্টি কালচারকে আমাদের ব্রিটেনে বসবাসরত আগামী প্রজন্মকে পৌঁছে দেয়া। এবং এনটিভি সবসময় এটাকে অনেক উৎসাহ জানায়, এই কাজটাকে উৎসাহ জানায় এবং আমরা প্রতিনিয়ত এই কাজটা করে থাকি। সো শান ইভেন্টের এই যে মেগা ফেস্টিভ্যাল নিউ ইয়ারে, ইট ব্রট লটস অফ ইয়াংস্টার্স উইথ দি জেনারেশন বিফোর। অ্যান্ড যেখানে আমরা এই পুরো মেলাতেই দেখতে পাচ্ছি স্টল থেকে শুরু করে বাংলা গান, বাংলা কালচার, বাংলা খাবার, বাংলা পিঠা, পায়েসের আয়োজনও দেখতে পাচ্ছি। সো এনটিভির জন্য এটা ছিল একটা প্রজেক্ট যেটাতে আমরা সবসময় ধরনের কাজ করে থাকি এবং শান ইভেন্টসের উদ্দেশ্যটাতে আমি অনুপ্রাণিত হই এবং সাপোর্ট করার ডিসিশন নিই। এমন আয়োজনে আগতরা ব্যাপক খুশি। বলছেন বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে এমন আয়োজন কিছুটা হলেও তাদের মন ভালো করে দেয়। আমাদের সেই বাংলাদেশের মায়াটা আরো মনে হয়ে যায়। খুব ভালো লাগছে। আমরা লন্ডন ভিতরেই থাকি, বাট একটু দূর থেকে আসছি। তখন এইসব ছোট ছোট আয়োজনে দেখা যায় কি আমরা ফিল করি যে না, আমরা দেশের মাটির সাথে এখনো কানেক্টেড। হ্যাঁ, একসাথে সবাই আসি, দেখা হয় এটার জন্য, আর বিশেষ করে বাঙালি খাবার দাবারগুলোর জন্য আমি এটা খুব বেশি মিস করি। ব্যক্তি উদ্যোক্তারা বলছেন এমন আয়োজন সবাইকে উদ্বুদ্ধ করে। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আজকে আমার ফ্যাশন শো হবে শাহিদ ভাই ফাতিমা থেকে, আমি খুবই এক্সাইটেড, ভালো রেসপন্স পাচ্ছি। থ্যাংক ইউ। ছোটদের নানান প্রতিযোগিতার পাশাপাশি ছিল বড়দের সাগরানা প্রতিযোগিতা। বিচারকদের মতে এমন আয়োজন এবারই প্রথম। এবং হচ্ছে সাগরনা কম্পিটিশন। এই ফেস্টিভ্যালটাকে এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা বয়সী লোকেরা যেন এটাকে অনুভব করতে পারে। আমি ধন্যবাদ জানাই শান ইভেন্টসকে এই ধরনের একটা আয়োজন করার জন্য। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমি এই ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং আমি আশা করব ভবিষ্যতেও আমি এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকব। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকের মতে নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়াটাই ছিল তাদের মূল লক্ষ্য। বিজনেসম্যান আমরা চিন্তা করি, আমরা চিন্তা করেছি যে আমাদের নেক্সট জেনারেশন ওরা কি করছে, যে বাচ্চারা এটা করেছে সেলিউট করতে। তারা বাংলাদেশের সংস্কৃতিকে চিন্তা করেছে, তারা এই যুগের ছেলে মেয়ে হয়ে 90 দশকের শিল্পীদেরকে সম্মান করতে শিখিয়েছে। লন্ডনের স্থানীয় শিল্পীদের পরিবেশনা, পুরস্কার বিতরণী ছাপিয়ে অনবদ্য মায়াজাল তৈরি করে সাদিয়া ইসলাম মৌয়ের মডেলিং কোরিওগ্রাফি।
এরপর খান আসিফুর রহমান আগুন মঞ্চে গাইলেন সব কালজয়ী গান। সবকিছু মিলে ছুটির দিন যেন পূর্ণতা পায় আমোদে বাঙালির। লন্ডনে 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন এবং একই সাথে সেই সময়কার জনপ্রিয় নৃত্যশিল্পী মডেল কোরিওগ্রাফার মৌয়ের আগমনের কথা শুনে মেফেয়ারের এই ভেন্যুতে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং সারাদিনে এই আয়োজনকে ঘিরে নানান রকমের শীতের পিঠা, পাহাড়ি রঙের শাড়ি, পাহাড়ি রঙের খাবারের পসরা সাজিয়ে বাঙালিরা জানান দিয়েছেন যে বিশ্বের বুকে যতগুলো দেশে বাঙালিরা বসবাস করে তার মধ্যে লন্ডনের বাঙালিরা একটু অন্যরকমই বটে। আর সারাদিনে গানে, কবিতায়, আড্ডায় এটাই মনে হয়েছে এ যেন এক টুকরো লন্ডনের বুকে বাংলাদেশ। রিয়াদ হাসান, NTV ইউরোপ, মেফেয়ার ভেন্যু, লন্ডন। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইঙ্গিত দিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় ব্রিটেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের একটি রাজনৈতিক ক্ষেত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার পর তিনি অঞ্চলটিতে চতুর্থবার সফর করবেন। বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ওয়েস্টমিনস্টারের এক সংবর্ধনা অনুষ্ঠানে ক্যামেরন বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কেমন হবে তা নির্ধারণ করার দায়িত্ব যুক্তরাজ্যের। ফিলিস্তিনি জনগণকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে অপরিবর্তনীয় অগ্রগতি দেখাতে হবে। রক্ষণশীল মধ্যপ্রাচ্য কাউন্সিলকে তিনি বলেন, যুক্তরাজ্য জাতিসংঘ সহ মিত্রদের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে, এই বিষয়টি বাস্তবায়ন করতে সহায়তা করবে। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে গাজায় আরও মানবিক সহায়তার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি হাস্যকর, ব্রিটিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সহায়তা সীমান্তে ফেরত পাঠানো হচ্ছে। ডেভিড ক্যামেরন বলেন, গত 30 বছর ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সে ব্যর্থতা স্বীকার করলেই শান্তি ও অগ্রগতি হবে বলে তিনি দাবি করেন। ব্রিটেন দীর্ঘদিন ধরে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেছে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা আলাদা দেশে পাশাপাশি থাকতে পারে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে গ্রেটার ঢাকা সমিতি ইন ইউকে নামক একটি সামাজিক সংগঠনের। গতকাল সোমবার লন্ডনের সুলতান ইন রেস্টুরেন্টের সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফেরদৌসী আক্তার পলির রিপোর্টে। ঢাকা শুধু ঢাকাবাসীর না, ঢাকা বাংলাদেশের সব মানুষের, এই স্লোগানকে সামনে রেখে নবজাগরণে যাত্রা শুরু করল গ্রেটার ঢাকা সমিতি ইন ইউকে। খুব শীঘ্রই ইউকে বাংলাদেশ কমিউনিটিতে যুক্ত হতে যাচ্ছে নতুন সংগঠন গ্রেটার ঢাকা সমিতি ইন ইউকে। সোমবার 29 জানুয়ারি সন্ধ্যা 7টায় লন্ডন রামফোর্ড রোডের স্থানীয় সুলতান ইন রেস্টুরেন্টে ঢাকাবাসীর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়। ইউকেতে বসবাসরত গ্রেটার ঢাকার 6টি জেলার প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্তভাবে উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করতে দেখা যায়। জেলাগুলো হচ্ছে যথাক্রমে ঢাকা সদর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর। গ্রেটার ঢাকা সমিতি ইন ইউকে প্রতিষ্ঠা লগ্নে আহ্বায়ক কমিটি গঠন প্রকল্পে আলোচনা সভাটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির। সাথে মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতালেব মিয়া, অ্যাডভোকেট আব্দুল হালিম, ডক্টর ফিরোজা ভুইয়া কণা, আব্দুল হালিম প্রমুখ। সভায় আগত গ্রেটার ঢাকার প্রবাসী বাংলাদেশিদের সবার আলোচনার প্রেক্ষিতে এবং ঐক্যমতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ 4টি পদের নাম ঘোষণার মধ্য দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন সভার সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদ খিজির। গ্রেটার ঢাকা সমিতি ইন ইউকের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মনসুর আহমেদ শিপু। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শোয়েব আলম, শরীফউদ্দিন ভুইয়া বাবু ও আরজুজামান। গ্রেটার ঢাকা সমিতি চালিয়ে এসেছি, তো সেখানকার ছোট ছোট অভিজ্ঞতা আমার ওখানে আছে। সেই অভিজ্ঞতাটাকে এখানে কাজে লাগিয়ে এটা পুরোপুরি আপনার রাজনীতি সংগঠন হবে, যেটা সব ধরনের সব মানুষকে থাকতে পারে। এবং আরেকটা কথা, এখানে যে স্লোগানটা আমি সবসময় দিই, ঢাকা কিন্তু ঢাকার না, ঢাকায় যারা বসবাস করে তারা সবাই ঢাকার। সর্বশেষ আমি একটা কথাই বলবো, গ্রেটার ঢাকাবাসীর উদ্দেশ্যে, যারা ইউকেতে বসবাস করছেন, আমরা চাবো সুন্দরভাবে গ্রেটার ঢাকাবাসী আরো কিভাবে সুন্দরভাবে পথ চলতে পারে, আপনাদের সবার মতামত ভবিষ্যতে আমরা নিব। ধন্যবাদ সবাইকে। ঢাকাবাসীর পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি আরও কীভাবে মজবুত করা যায়, আমাদের পরবর্তী প্রজন্মকে কৃষ্টি কালচারে
কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায় সে লক্ষ্যে কাজ করব। দোয়া করবেন আমাদের। আমি আশা করি যে এই গ্রেটার ঢাকা ইউকে সমিতির শুভ পদার্পণ হবে। ধন্যবাদ। 4 জন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির সদস্যরা পূর্ণাঙ্গ 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করবে এবং আগামী 90 দিনের মধ্যে গঠিত হবে গ্রেটার ঢাকা সমিতি ইন ইউকের পূর্ণাঙ্গ কমিটি। সভায় আগত বিভিন্ন সংগঠনের অতিথিরা প্রত্যেকেই এই ধরনের প্রয়াসকে স্বাগত জানিয়েছেন এবং ইউকে বাংলাদেশ কমিউনিটিতে একসাথে কাজ করার আশাবাদ প্রকাশ করেছেন। নতুন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইউকেতে বসবাসরত বাংলাদেশের যে কোনো জেলার প্রবাসী বাংলাদেশিরা গ্রেটার ঢাকা সমিতি ইন ইউকে সদস্য হতে পারবেন এবং দেশে ও প্রবাসে আর্থ সামাজিক কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। লন্ডন থেকে ফেরদৌসী আক্তার পলি, এনটিভি, ইউরোপ নিউজ। এদিকে ব্রেস বাংলাদেশি কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উইমেন সোশ্যাল ক্লাব অনুষ্ঠান। গতকাল সোমবার পূর্ব লন্ডনের মেনর পার্কের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। এই সময় আগতরা খেলাধুলা, গান, কবিতা, স্মৃতিচারণ সহ নানা ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেন। একে অপরের সাথে কুশলাদি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা শামুর রহমান এ সময় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিমা খাতুন, আলী আতাহার, রবিন হায়দার খান, মোহাম্মদ আহসাব উদ্দিন সুমন, শিউলি পারভিন, সেলিনা রহমান, বাহাউদ্দিন, সালমান আলী, মোহাম্মদ ইমরান মিয়া সহ আরও অনেকে। উল্লেখ্য লোকজনের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং একে অপরের সাথে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে সবাইকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ব্রেস বাংলাদেশি কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মানসিক প্রশান্তির জন্য নিয়মিতভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়। চলো বন্ধু আড্ডা দিই শিরোনামে যুক্তরাজ্যের লুটন বন্ধু আড্ডা আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে লুটন টাউনের ক্যাফে সিমলাতে এই বন্ধু আড্ডা আলোচনা সভার সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। আড্ডার ফাঁকে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাপ্পু চৌধুরী, কামাল মিয়া, মমিনুল মুরাদ, সুমন আহমদ, মোহাম্মদ মুহিত, কে আর জসিম, মোজাহিদ খান। পরে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চলো বন্ধু আড্ডা দেই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের প্রায় অর্ধশতাধিক মানুষজন অংশ নেন। বন্ধু কত প্রকার কি আমরা ফ্রেন্ড বন্ধু একজন আমরা দেখা যারা আইছেন তারা কাছে আমরা ফ্রেন্ড হল আয়োজন করছেন সকলের বিশেষ করে যারা আইছেন বন্ধু বান্ধব যারা লগে চলো বন্ধু আড্ডা বাজার না যাই হোক আমি ওটাও কইতাম স্যার আমার জানা মতো সবে দাওয়াত তো হইছে। ইতালির রাজধানী রোমে নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি ও সংগঠনের নেতৃবৃন্দের মাঝে ওয়েজ অনার্স কল্যাণ কার্ড বিতরণ করেছে একতা ব্যবসায়ী সমিতি। পরিচিতি সভায় ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সমাজের বিভিন্ন ধরনের জনকল্যাণকর কাজে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। আমাদের ইতালি ব্যুরো প্রধান মোহাম্মদ আফজাল হোসেন রোমান জানান, বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের এই পরিচিতি সভায় রোমের সকল ব্যবসায়ী সংগঠন সহ স্থানীয় সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল সন্ধ্যায় রাজধানী রোমের তুস্কোলানা গ্রাম বাংলা রেস্টুরেন্টের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একতা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, উপদেষ্টা নুরুল আফসার, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এমারত হোসেন এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তফা কামাল। এছাড়া কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ইতালি প্রবাসী ব্যবসায়ীদের বেকারত্ব দূরীকরণের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা সকলের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে একতা ব্যবসায়ী সমিতির নতুন কার্যকরী পরিষদের সকল সদস্যের নাম ঘোষণা করা হয় এবং নেতৃবৃন্দের মাঝে ওয়েজ অনার্স কল্যাণ কার্ড বিতরণ করেন অতিথিরা। শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ব্যাংকার সমিতি রোম, বাংলাদেশ ব্যাংকার ব্যবসায়ী সমিতি ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, তুস্কোলানা
তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি, নোয়াখালী ব্যাংকার সমিতি, নবজাগরণ নারী কল্যাণ সমিতি, আত্মাভিয়ানো ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে একতা ব্যবসায়ী সমিতির শুধু লোকজন নয়, বিভিন্ন ধরনের ব্যবসায়িক সমিতির লোকজন আসছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন আসছে। এর যে ঐক্য, এর যে সহমর্মিতা এক ব্যবসায়ী সমিতির প্রতি আরেক ব্যবসায়ীর, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। প্রায় 2 শতাধিক সদস্যদের মাঝে ওয়াইজ ওনার কল্যাণ বোর্ডের কার্ড বিতরণ করা হয়েছে। আমরা চাই যে এই ইটালির প্রতিটা সদস্য যেন এই কার্ডের আওতাভুক্ত আসে। আমরা তাদের এই কার্ড করার জন্য সকলকে সর্বাত্মক সহযোগিতা করব এই আশা করছি। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদের সমিতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন, সমিতির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের যথাযথ চেষ্টা রাখবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।